এই মুহূর্তে আমি রয়েছি টিএসসিতে। আমার পাশে দেখতে পাচ্ছেন বিশাল বড় লাঠি বাঁশ যে যা পারিয়েছে সব কিছু নিয়ে কিন্তু এখানে এসেছে। এবং এই ছাত্র জনতা কেন এত রাতে এখানে এসেছে এটা আসলে অনেকেই আসলে এই বিষয়টা নিয়ে এখনো ভাবছে। ভাবার কোনো কারণ নেই, কারণ তারা প্রতিহত করতে এসেছে যারা রাষ্ট্রের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে নেমেছে তাদের বিরুদ্ধে। অর্থাৎ আপনাদেরকে আরেকটু সহজ করে যদি বলি, এই ছাত্র জনতা গভীর রাতে হাজার হাজার ছাত্র লাঠিসোঁটা নিয়ে এখানে এসেছেন মূলত সাজিদ আলম এবং হাসনাত আবদুল্লাহ কয়েকজন সমন্বয়কারীকে আনসার বাহিনী সচিবালয়ে বন্দী করে রেখেছেন। এবং সেই খবর যখন ছড়িয়ে পড়ে গভীর রাতে কিন্তু সমস্ত ছাত্ররা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে প্রতিহত করার জন্য। আসলে আমাদের একটা প্রশ্ন থাকে, তাহলে আনসার বাহিনী কেন সমন্বয়কদেরকে আটক করবেন, রাস্তা অবরোধ করবেন? আমরা জানি গত 25শে আগস্ট আনসার বাহিনী কিন্তু রাজশাহীতে আন্দোলন করে এক দফা দাবিতে, এবং সেই আন্দোলনের পর তারা দীর্ঘদিন আন্দোলন চলমান রাখে এবং কিন্তু চলমান রাখার পর এখানে কিন্তু সচিবালয় অর্থাৎ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তাদের দাবি মেনে নেয়, এক দফা দাবি, এবং তাদের যেই হচ্ছে শর্ট টাইম যে ব্যবস্থাটা ছিল। এখানে আসলে আরেকজন আহত হয়েছে, তাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং এই যে একটু 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 পিছনে আসেন, একটু পিছনে আসেন, দেখেন 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 আসলে ওনাকে আহত করা হয়েছে, ওনাকে এখানে কিন্তু আহত করা হয়েছে। আমি দেখি এপাশে দেখি আগত দেখতে পাচ্ছি অনেক আহত হয়েছে উনি। আসলে কি হয়েছে আপনি একটু বলবেন যে আসলে কি হয়েছে, আপনাকে আঘাত করছে কেন? আমি ওনাদের সাথে গেছিলাম এখান থেকে। পরে আমার হাতে কোনো লাঠি ছিল না, কোনো কিছু ছিল না, কোনো ইটও ছিল না। পরে আমি ওখানে যখন ওরা দৌড়ানি দিছে ছাত্রদেরকে, তখন আমি এক সাইডে চলে গেছি। সাইডে যাওয়ার পরে 4-5টা আনসার আমারে বলে, কয় তুই শেখ হাসিনার নামাইছস, তোরা সরকারের নামাইছস, তোরা ছাত্র, তোদের একটারও রাখবো না। আমি কই ভাই আমি ছাত্র না, আমি চাকরি করি, আমি জব করি। কয় তুই এখানে কি লেগে আইছস? আমি কই ভাই আমি বাঁচার জন্য কই আমি এখান দিয়ে যাইতেছিলাম। কয় না না, এটা আনসাররা আপনাকে মারছে? আনসাররা মারছে 5-6 জন মিলা, কেউ লাঠি দিয়ে মারছে, কেউ রডের মতো ওই যে সাদাগুলা দিয়ে মারছে। কতজন আহত হয়েছে? আমার জানার মতো 15-16 জন আহত হয়েছে। কখন মারছে আপনাদেরকে? আপনারা যখন প্রথমে গেছিলাম ওখানে, যখন শুনছি সাজিদ ভাই ওনাদেরকে আটকে রাখছে, তখন গেছিলাম। নাইট ভাই সাজিদ ভাই ওনাদেরকে তখন আমরা চুপ থাকতে পারি নাই। আমি শুনেছে সাজিদ ভাইকে যখন শুনেছে দেশের জনগণ যে আটকে রাখা হয়েছে, তখন দেশের জনগণ ঘরে ঘুমিয়ে থাকতে পারে নাই। তারাই মধ্যরাতে সাজিদ ভাইকে বাঁচানোর জন্য চলে এসেছে। আমরা পরিষ্কার হুঁশিয়ার করে বলে দিতে চাই, কোন ষড়যন্ত্র, সেটা দেশি ষড়যন্ত্র হোক, আন্তর্জাতিক ষড়যন্ত্র হোক, আমরা কাউকে সাজিদ ভাই জালিমের পক্ষে কথা বলা শিখিয়েছে, তাদেরকে আটকে রাখার দায়িত্ব কারেন নাই। তাদের জন্য আমরা সর্বদা মাঠে প্রস্তুত আছি। ছাত্র সমাজ রক্ত দিব। 71 আমরা দেখেছি যে এখানে ছাত্ররা আসলে আন্দোলন কেন করছেন, তাদের খুব অত্যন্ত খুব, কারণ হচ্ছে তারা আহত হয়েছে এবং তারা মনে করছে দেশের বিরুদ্ধে আসলে একটা ষড়যন্ত্র চলছে আনসার বাহিনীর মাধ্যমে। হয়তো কেউ উস্কানি দিচ্ছেন, আসলে তারা স্লোগান দিচ্ছেন, এখানে তারা আহত হয়েছেন এই জায়গায়। মূলত আসলে এইটা কিন্তু দেশের মানুষ চায়নি কখনো, যে একটা দেশ এভাবে সংস্কার হওয়ার মধ্য থেকে একটা বাহিনী রাস্তায় নেমে আসবে, এভাবে রাস্তা অস্থিতিশীল করবে এবং সমন্বয়কদেরকে আটকায় রাখবে। এটা কিন্তু আসলে তাদের কাছ থেকে আসলেই কখনো কেউই প্রত্যাশা করেনি। এখানে আরেকজন সিনিয়র রয়েছেন, আমি ওনার সাথে কথা বলবো। আপনি এত রাতে লাঠি হাতে? আমরা যখন আমাদের এই আবদুল্লাহ সাহেব বলেছেন যে এরকম আনসাররা এরকম বিদ্রোহ করেছেন, তাহলে আমরা বুঝতে পারছি যে শেখ হাসিনা দোসর এখনো বাংলাদেশে আছে। তাদেরকে মূল উৎপাদন না করলে এই দেশ আরেকবার আমরা স্বাধীন করছি। আমাদের এই রক্তের বিনিময়ে ছাত্রদের স্টুডেন্ট যে রক্ত গেছে, এই রক্তের বিনিময়ে আমাদের স্বাধীনতার কোনো দাম থাকবে না।